প্রিয় বন্ধুরা, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে কি কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালু হচ্ছে না? সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালু করতে গেলে কোনো এরর মেসেজ দেখাচ্ছে? যদি এমন হয় তাহলে আপনারা কি ভাবছেন এই সমস্যার সমাধান করতে পারবেন না? তো নিশ্চয়ই সমস্যার সমাধান করতে পারবেন। আমি অমিত, আর আপনারা দেখছেন সিডিডি চ্যানেল। সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি একটা এরর মেসেজ দেখাচ্ছি। আমার কম্পিউটারে গুগল ক্রোম ভরা ছিল, আর আমি যখন চালু করছিলাম তখন এই মেসেজটা বারবার দেখাচ্ছিল আর গুগল ক্রোম চালু হচ্ছিল না। সেই জন্য আমি এই ভিডিওটা করলাম। শুধু গুগল ক্রোম কেন, যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি চালু না হয় বা এরকম মেসেজ আসে, সেই সবার ক্ষেত্রেই আপনারা আমি আজকে যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি অবলম্বন করবেন, নিশ্চয়ই কাজ হবে বন্ধুরা। তো দেখুন, এখানে লেখা আছে ইউজার্স, নাম কি আছে সিডিডি1। তো আমার কম্পিউটারের ইউজারের নামটা দেখুন, লেখা আছে সিডিডি1। তো এখন আমি আপনাদেরকে চালু করে দেখাচ্ছি। দেখুন, চালু হয়ে গিয়েছে। তো এইরকম সমস্যা হলে প্রথমেই বন্ধুরা আপনারা কি করেন, আপনারা কন্ট্রোল প্যানেলে গিয়ে সফটওয়্যারটা রিমুভ করে দেন এবং পুনরায় সেটা ভরে নেন এবং কাজ হয়ে যায়। আমি যা প্রসেস বলবো সেইগুলো আপনারা একটু ফলো করবেন। প্রথমে আমি কন্ট্রোল অল্টার চেপে ডিলিট প্রেস করলাম। এখান থেকে স্টার্ট টাস্ক ম্যানেজারে গিয়েছি, গিয়ে অ্যাপ্লিকেশানে গিয়েছি। যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার সমস্যা করবে তাকে এখান থেকে প্রথম বন্ধ করে দেবেন। এটা হচ্ছে প্রথম কাজ। সিলেক্ট করে এন্ড টাস্ক। 2 নম্বর প্রসেস কি, আপনি চলে যাবেন সার্ভিসেস, এখান থেকে গুগল ক্রোম সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যে সফটওয়্যার, রাইট মাউস ক্লিক করবেন এবং স্টপ সার্ভিস করবেন। এরপর উইন্ডো চেপে মারবেন। এটায় কম্পিউটার ড্রাইভ দেখা যায়। এবার আমরা অপারেটিং সিস্টেম সাধারণত বলি সি ড্রাইভে। আপনার ক্ষেত্রে যদি আলাদা ড্রাইভ হয় তাহলে সেই ড্রাইভে যাবেন। আমি সি ড্রাইভ ওপেন করলাম। এখান থেকে প্রোগ্রাম ফাইলসে গেলাম বন্ধুরা। প্রোগ্রাম ফাইলস থেকে আপনার যে সফটওয়্যারের ফোল্ডার থাকবে সেটাকে ডিলিট করে দেবেন। এটা গেল তৃতীয় পদ্ধতি। চতুর্থ পদ্ধতি উইন্ডো আর, আপনারা জানেন রানের শর্টকাট। করব কন্ট্রোল, আমার এখানে লেখাই আছে, এন্টার মারলে কন্ট্রোল প্যানেল খুলে যায়। অনেক সময় উইন্ডোজ 8, 7, উইন্ডোজ 10 বা 11 থাকে। বিশেষ করে উইন্ডোজ 8 থাকলে কন্ট্রোল প্যানেল পাওয়াটা একটু মুশকিল। যে কোনো অপারেটিং সিস্টেম থাকুক না কেন, উইন্ডো আর মেরে কন্ট্রোল লিখব, সরাসরি কন্ট্রোল প্যানেলে ঢুকে যাব বন্ধুরা। ওখান থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, অনেক সময় এখানে যে ভিউ বাই লার্জ আইকনস আছে, এটা ক্যাটাগরিও থাকতে পারে, এইভাবে থাকতে পারে। তাহলে প্রোগ্রামসে যাব, এখান থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এখান থেকে আপনার যে সফটওয়্যারটা ডিলিট করা দরকার সেটা ডিলিট করে নেবেন, করে আনইনস্টল করবেন। এরপর আমাদেরকে রেজিস্ট্রি এডিটর করতে হবে। সেটা করার জন্য রানের শর্টকাট উইন্ডো আর, এখানে গিয়ে লিখব REG এডিট। বড় হাতের বা ছোট হাতের কোনো সমস্যা নেই। REG EDIT, কোনো পেজ দেবেন না, এন্টার মারবেন। রেজিস্ট্রি এডিটর ইয়েস করলাম। তো উইন্ডোটা আমাদের খুলে গেল। এখান থেকে আমরা যাব এইচ কি লোকাল মেশিন, ওখান থেকে সফটওয়্যারের ড্রপডাউন বাটন, ওখান থেকে পলিসিসের ড্রপডাউন বাটন, ওখান থেকে গুগলের ফোল্ডারের উপর রাইট মাউস ক্লিক এবং ডিলিট। বন্ধুরা, এটা করার পর আপনারা কম্পিউটারকে রিস্টার্ট দিয়ে দেবেন। দেওয়ার পর সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ভরে নেবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। ধন্যবাদ।